তো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারকে আমি রিনেম করছি, এটাকে বললাম আমাদের আজকে 6 নম্বর ক্লাস 6। এর মাঝখানে আমরা একটা ফাইল করব, টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা বললাম index.html। এখানে আমরা আরেকটা ফাইল করব যেটার নাম হচ্ছে আমাদের স্টাইলের জন্য। তো বললাম স্টাইল ডট আমাদের css। দেন হচ্ছে এরপর আমরা একটা ফোল্ডার নিতে পারি, যেটাকে নাম দিতে পারি img, ইমেজ নামে আমরা একটা ফোল্ডার ইউজ করলাম। ওকে, তো এটা আমার আপাতত আমার সিস্টেম রেডি। এখন আমি জাস্ট এটাকে ওপেন করব। কোথায়? আমার সাবলাইমে ওপেন করলাম। এখান থেকে আমরা আমাদের ওপেন ফোল্ডারের উপরে ক্লিক করব, ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন হচ্ছে ডেস্কটপ, আমাদের 6 নাম্বার ক্লাস। এটাকে আমি ওপেন করলাম। আমাদের আগের পেজটা প্রয়োজন নাই, আমি এটাকে কেটে দিচ্ছি। আর এটাকে কেটে দিলাম। এখানে হয়তো আমার index.html, এখানে আমি আমার কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা জানি আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে প্রথমে এসে আমাদের HTML5 এর একটা টেমপ্লেট নিতে হয়, HTML5। ওকে, তো আজকে আমরা যে সাইটটা রান করব সেই সাইটটাকে দেখে আসি। এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমরা আজকে HTML and CSS ইউজ করে হয়তো বানাবো, শুধু অনলি HTML and CSS, আর কিছু না। যেহেতু আমরা এখন অন্য কিছু শিখি নাই, আমরা যা শিখছি কি HTML আর CSS আমরা শিখছি। সো এটাকে আজকে আমরা বানানোর চেষ্টা করব। যে কোনো একটা টেমপ্লেট যখন আপনি দেখবেন, সর্বপ্রথম এই সাইটটা বা এই পেজটাকে দেখে আগে বুঝে নিতে হবে এখানে আসলে কি হয়েছে, কিভাবে হয়েছে। যখন আমি বুঝতে পারবো তখন আমি কাজটাও করতে পারবো, কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে আসলে এখানে কি হয়েছে। তো ফার্স্ট অফ অল আমাদের এই ফুল যে একটা এই থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট এরিয়া, এটাকে কি বলে? আমার ওয়েবসাইটটার শুরু থেকে এই পর্যন্ত এটাকে হেডার বলে। সো এটা হচ্ছে আমাদের হেডার অপশন। তো আমি আমার হেডার অপশনকে এখানে সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের হেডার। হেডারের সর্বপ্রথম দেখতে পাচ্ছি হেডারের পিছনে একটা ছবি আছে, ব্যাকগ্রাউন্ডে একটা মানুষের ছবি আছে, এটা হচ্ছে একটা মানুষ, ঠিক আছে? তো একটা মানুষের ছবি আছে। দেন এই দুই পাশ থেকে একটা জায়গা আছে, দেখেন এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়া ছেড়ে দিয়েছে। সেম ভাবে আমার এই পাশ থেকেও একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়া এখানে ছেড়ে দিয়েছে। অবশ্যই দুই পাশের মানটা সেম, দুই পাশের মানটা অবশ্যই সেম। এটাকে কি বলে? এটাকে বলে কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি আমার এখানে একটা ন্যাপবার আছে, ন্যাপবার বা মেনুবার, একটা মেনুবার আমি দেখতে পাচ্ছি। সেই মেনুবারের মধ্যে এখানে হয়তোবা আমাদের মেনুগুলো আছে, এখানে হয়তোবা আমাদের লোগোগুলো আছে, এখানে আমাদের এগুলো কি, এগুলো হচ্ছে বাটন, HTML এর বাটন হচ্ছে এগুলো। সো এখানে দুটো বাটন আছে। এর নিচে হয়তোবা এখানে একটা ছবি আছে, এখানে একটা H1 আছে, আর এখানেও সেম ভাবে একটা বাটন। এই বাটনটা আর এই বাটনটা কি সেম না? এইটা আর এটা সেম কিনা? সেম। আর তার নিচে এই মানুষটা, তো এটা ব্যাকগ্রাউন্ডের ছবি, সো এটাকে ওকে আলাদাভাবে বসানোর কিছু নাই। আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে ঠিকঠাক মতো বসাতে পারি তাহলে হয়তোবা সেই মানুষটাকেও চলে আসবে। ক্লিয়ার? তো এতটুক আগে যদি আমি বুঝে নিতে পারি সেই ক্ষেত্রে আমি এটা করতেও পারবো। আমি বুঝে নিলাম আসলে এখানে কি আছে। এখন এই ওয়েবসাইটটাকে যদি আমি করতে চাই আমার সর্বপ্রথম কি লাগবে? সর্বপ্রথম লাগবে আমার এখানে এই ওয়েবসাইটের কন্টেন্ট। এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমি কোথায় পাবো? ইমেজগুলো ছাড়া তো আমি আমার ডিজাইন করতে পারবো না। সো আমার এই ইমেজগুলো, এখানে কিছু এই যে ইমেজ আছে এগুলো লাগবে। দেন হচ্ছে এগুলো আমার লাগবে। এগুলো আমি কিভাবে নিব? প্রশ্ন হচ্ছে এটা। আমি জাস্ট আমার এই ছবিটাকে যদি নিতে চাই সেই ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট আছে, চাইলে সেই এক ক্লিকে আমি আমার এই ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে সবগুলোকে আমি ডাউনলোড করে নিতে পারি। কিভাবে? তার জন্য আমাদের একটা মজিলা লাগবে। তো চলুন আমি একটু মজিলাকে ওপেন করি। মজিলা কি এখানে আছে? আচ্ছা,
এটা ক্রমে হবে না, এখন যেটা করবে এটা হবে না। হ্যাঁ, মোজিলা ফায়ারফক্স। এই মোজিলা ফায়ারফক্সটা আমি ওপেন করে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি কপি করলাম। কপি করে আমি আমার এখানে হয়তো এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। এখন আমার ওয়েবসাইটটা আসলো, তাই তো? এখন এখান থেকে আমি আমার ছবি, এই ওয়েবসাইটের ছবিগুলো ডাউনলোড করে নিব। তো তার জন্য আমি আমার এই সিকিউর অপশনে ক্লিক করে এখান থেকে কানেকশন নট সিকিউর, দেন হচ্ছে মোর ইনফরমেশন, জাস্ট এখানেও আমি আসতে পারি, এভাবেও আসতে পারি। বা আমি যদি এভাবে না আসতে চাই, এটা শর্টকাট ইউজ করতে পারি, কন্ট্রোল আই। দেখতে পাচ্ছি আমাকে ওই পেজে নিয়ে আসছে। এই পেজের মধ্যে আমার কি দরকার? আমার দরকার মিডিয়ার মধ্যে যে ইমেজগুলো আছে সেগুলো। মিডিয়া সিলেক্ট অল, দেন হচ্ছে আমি আমার সিলেক্ট অল করে এগুলোকে ধরলাম। এখন জাস্ট আমি বলবো সেভ অ্যাজ। কোথায় সেভ করবো? আমার ডেস্কটপে যে ফাইলটা করেছি এখানে, আমি ইমেজেসের মধ্যে জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি একটু চেক করি যে আসলে কি আমার এটা হয়েছে কিনা, আমি আমার 6th ক্লাস ইমেজ, এখন তো ছবিগুলো আসছে কিনা সব দেখতে পাচ্ছি যে আমার এখানে যতগুলো ছবি ছিল ওয়েবসাইটের মধ্যে, ছবিগুলো আমাকে এখানে ডাউনলোড দেখাচ্ছে। ওকে গুড, তো আমার ডাউনলোড করা কমপ্লিট। এখন আর আমার এগুলো প্রয়োজন না, আমি এগুলো কেটে দিব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি আমার কন্টেন্টগুলো পেয়ে গেলাম, প্লাস হচ্ছে আমি ওয়েবসাইটে কীভাবে করব সেটা আমি বুঝে ফেলছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কাজ শুরু করব। কাজ করার জন্য আমি আমার সাবলাইমে আসলাম, আমার HTML5 এর টেমপ্লেট আমি এখানে নিয়েছি। সো আমি জানি আমার উপরের যে অংশটা ছিল এটা হচ্ছে আমার একটা টেমপ্লেট। সো আমার টেমপ্লেটটা আমাকে উপরের যে অংশটা সেটা হচ্ছে হেডার। সো আমি আমার হেডারকে নিব। ফার্স্ট অফ অল আমি এখানে একটা অপশন নেব, নাম হচ্ছে হেডার। হেডার ইউজ করলাম। হেডারের মধ্যে সর্বপ্রথম এখানে যেটা আছে সেটা হচ্ছে দুই পাশ থেকে একটা কন্টেইনার আছে। আমি বলেছিলাম দুই পাশ থেকে যে স্পেসটা এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত যে স্পেসটা সেটাকে আমরা বলি কন্টেইনার। সো আমি একটা কন্টেইনার নিব। আমি এখানে বললাম ডট কন্টেইনার। সো আমার এখানে একটা কন্টেইনার চলে আসছে। এখন কন্টেইনারের মধ্যে আমি আমার জায়গাটাকে সরাবো, এটার জন্য আমাকে সিএসএস করতে হবে। সো আমি আগে HTML স্ট্রাকচারটা রেডি করব, তারপর সিএসএসটা করব। কন্টেইনারের মধ্যে ফার্স্ট আমাদের প্রথম যে উপরে অংশ সেটা কি? এটা কি? মেনু। সো আমাদের মেনু নিতে হবে। আমি এখানে একটা মেনু নিলাম, ডট মেনু। মেনুর মধ্যে আমি আমার মেনুগুলো অ্যাড করব। ফার্স্ট অফ অল আমি এখানে বলবো nav। আমাদের এখানে প্রথম যে নামটা আছে সেটা হচ্ছে আমাদের হোম পেজ ব্লকস এলিমেন্ট। তো আমি এখানে প্রথম লিখলাম হোম। এখানে আমি আমার কি করলাম, আমার ন্যাপবারটা বা মেনু বার নিলাম, আমার যে মেনুগুলো ছিল সেই মেনুগুলোকে আমি এখানে অ্যাড করলাম। আমি যেন কেন এখানে হালকা যার সাথে আমার মেনুটা অ্যাড করলাম, এটা হচ্ছে আমার মেনু। তো আমার মেনু কাজ কমপ্লিট। এখন যদি আমি এটা কিছু চেক করি, এটাকে আমি রাইট বাটন করলাম, এখান থেকে আমি রাইট বাটন, দেন আমি বললাম ওপেন ইন ব্রাউজার। তখন মেনুগুলো এখানে আসছে, তাই তো? এখন আমার এরপরে কি আছে, আমার এখানে মাঝখানে আছে লোগো। সো আমি এখানে লোগোটা নিব। তো এটার ক্ষেত্রে আমি আমার এই মেনু ডিভের পরে হয়তো আবার একটা ডিভ নেব। এখানে আমি আবার একটা ডিভ নিচ্ছি। ডিভের মধ্যে একটা ক্লাসের নাম হয়তো বা লোগো। লোগোর মধ্যে আইএমজি দিলাম, হয়তো বা আমি বলবো আইএমজি ফোল্ডারের মধ্যে আমার লোগোটার নাম কি সেটা তো আমি জানি না। আমার লোগোর নাম হচ্ছে লোগো লাইট পিএনজি। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে আসলাম, এখানে এসে বললাম লোগো লাইট পিএনজি, সেভ করলাম। দেন সাইটে আসি, আমার সাইটে এখানে এসে রিলোড। লোগোটা আসছে? আসে নাই? তো লোগোটার কালার হচ্ছে হোয়াইট, যার কারণে ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, যার কারণে আমি লোগোটা দেখতে পাচ্ছি না। তো এটা দেখতে পাবো কিভাবে? আমি এখানে এসে বললাম লিঙ্ক, দেন আমি আমার স্টাইল ডট সিএসএস এর মধ্যে এসে এখানে যদি আমি ফার্স্ট অফ অল বলি আমার বডি,
আমার মার্জিন হচ্ছে 0 হবে, অ্যান্ড হচ্ছে আমার প্যাডিং 0। বললাম ব্যাকগ্রাউন্ড গ্রে। আমি আমার সাইটে এসে এখানে রিলোড দেন, লোগোটা এখানে আছে। তো আমি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না, কারণ এটাও হোয়াইট ছিল, আমার লোগোটাও হোয়াইট ছিল। ওকে, দেন হচ্ছে আমি আপাতত এই ব্যাকগ্রাউন্ডটা কেটে দিচ্ছি। আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট ট্রাই এর জন্য ইউজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে এসে আমি যেটা করব সেটা হচ্ছে লোগোর পরে আমার এখানে দুটো বাটন আছে, আমি দেখতে পাচ্ছি আমার এখানে দুটো বাটন, এই বাটন দুটাকে আমার নিতে হবে। সো আমি আমার এখানে আসলাম, এখানে এসে আমি এই ডিপের নিচে হয়তো বা আমি আবার একটা ডিপ নেব, ডিআইপি ডিপের মধ্যে একটা ক্লাস নিলাম, হয়তো একটা ক্লাস নিতে পারি বিটিএন। বিটিএন মানে হচ্ছে বাটন। তো আমি এখান থেকে একটু নিচে আসতেছি, এসে এখানে দুটো বাটন জাস্ট সেট করব। বাটন, আমি প্রথম যে বাটনটার নাম সেই বাটনটা আমরা একটু দেখব। আমাদের প্রথম বাটনের নাম হচ্ছে ট্রাই বিল্ডার। ট্রাই বিল্ডার। আরেকটা হচ্ছে আমাদের কি, বাই নাও। সো আমি এখানে বললাম বাই নাও, কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। এখন আমি আমার সাইটে আসি, এখানে এসে আমি এটাকে রিলোড দিব। তো দেখতে পাচ্ছি আমার মেনু, লোগো, বাটন এগুলো সব ক্লিয়ার আসছে। এখন আমাকে সিএসএস করতে হবে, হয়তো বা এরকম করার জন্য আমাকে সিএসএস ইউজ করতে হবে। সো আমি আমার সাইটে আসলাম, এসে এই সিএসএস এর মধ্যে ফার্স্ট অফ অল আমার প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের হেডার, এই যে উপরে আমাদের হেডার। সো আমি আমার হেডারকে ধরলাম, আমি আমার এখানে এসে আমি হেডারকে কল করব। হেডারের মধ্যে কল করে আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালার আছে? ব্যাকগ্রাউন্ডে ছিল আমাদের ইমেজ, তো আমরা ইমেজ দেব। ইমেজ দেওয়ার পরে আমি এখানে বললাম ইউআরএল। ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের ছবিটার নাম কি একটু দেখে আসি। আমাদের ছবিটার নাম হচ্ছে ল্যান্ডিং 10, এটা। সো আমি আমার এখানে আসলাম, এখানে এসে আমি বললাম আমার ল্যান্ডিং 10 নামে যে ইমেজটা আছে সেটা হবে। এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে সাইটে এসে রিলোড। তো ব্যাকগ্রাউন্ডে আমাদের ছবি আসছে। ওকে গুড, চলবে। বাকি আমরা ব্যাকগ্রাউন্ডের যখন আরও কাজ করব তখন হয়তো ব্যাকগ্রাউন্ডটা এটার মতো করে হবে। তা আমি এখনও ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করি না, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ইউজ করেছি। ওকে গুড। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের আমার ফার্স্ট কাজ হচ্ছে এখানে কন্টেইনার সেট করা। দুই পাশ থেকে জায়গাটা অটোমেটিক সরে যাবে। সেটা কিভাবে? আমি আমার এখানে আসলাম, এখানে এসে আমি আমার কন্টেইনারকে কল করব। এখন কন্টেইনার এটা কি? ক্লাস। আমি বললাম ডট কন্টেইনার। ডট কন্টেইনারের মধ্যে আমরা একটা উইথ সেট করব, উইথ। হয়তো আমি এখানে একটা উইথ দিতে পারি 76%। দেন আমি বললাম মার্জিন 0 অটো। তো এটাকে সেভ করে আমি আমার সাইটে সেখানে রিলোড দিলাম। তো দেখতে পাচ্ছি যে এটা আমার অটোমেটিক আমার লেফট সাইড থেকে সরে গেছে। এখন আমার 76% এইটা আমার ভেতরগত এখানে আছে, এটার মধ্যবর্তী জায়গায় আছে। বাকি 100% থেকে 76% চলে গেলে কত থাকে? 24। সেই 24% আমার 12% এখান থেকে চলে গেছে, আর 12% আমার এখান থেকে চলে গেছে। ওকে, সো আমি এখানে কন্টেইনার সেট করলাম। যদি আমি একটু দেখি তো দেখতে পাচ্ছি এটা মেবি একটু বেশি চলে গেছে, তাই না? আমি যদি চাই এটাকে 80% করে দিতে পারি, 80%। তাহলে আমার 80% ভেতরে থাকবে, বাকি 10 দুই পাশ থেকে সরে যাবে। আমার লেফট সাইড থেকে 10, রাইট সাইড থেকে 10 চলে যাবে। আচ্ছা গুড। এখানে আমরা বডি ইউজ করেছি, হয়তো এখানে আমরা ইউনিভার্সাল ইউজ করব। ইউনিভার্সাল ইউজ করলে কি হয়? ইউনিভার্সাল ইউজ করলে আমাদের টপ বটম লেফট সাইড থেকে কোথাও কোনো ডিফল্টভাবে মার্জিন শো করে না। আমি চাচ্ছি না কোথাও কোনো মার্জিন হোক, কারণ হচ্ছে আমি আমার মতো করে কাজ করব। এই জন্য আমি এখানে আমার ইউনিভার্সাল ইউজ করলাম। এখন ফার্স্ট অফ অল হয়তো বা আমার এই ন্যাপবারটার মধ্যে 3টা অপশন আছে, একটা হচ্ছে আমার মেনু, একটা হচ্ছে আমার লোগো, আর একটা হচ্ছে আমার বাটন। সো এই তিনটাকে আমাকে একটা অ্যালাইনের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে তিনটাকে 3টা সাইজ বলতে হবে, যেই সাইজ আমার 100%-এর মধ্যে থাকতে হবে। ওকে আচ্ছা, তো এখন আমি যেটা করব, ফার্স্ট অফ অল আমি আমার লোগোকে ধরলাম। আমার প্রথম এখানে ছিল লোগো, তাহলে আমি বললাম ডট লোগো। এই লোগোর একটা উইথ দিতে হবে আমাদের। তো
আমি সরি প্রথমে কি আমাদের লোগো ছিল, প্রথমে আমাদের মেনু ছিল, কন্ট্রোল এস সেভ করলাম। এখন এটাকে দেখে আমাকে বুঝে নিতে হবে আমার মেনুর উইথ কত, লোগোর উইথ কত, আর হচ্ছে আমার বাটনের উইথ কত। সো গেস করেন, বলেন কোনটা কত হতে পারে? হ্যাঁ, তাহলে তো ও অ্যালাইন ঠিক থাকবে না। তারপর গেস ঠিক আছে, কাছাকাছি। বলেন তারপর আর কেউ? পারছেন না কেউ? আপনাদের গেস করতেও কি ভয় করে? নিজের কোনো ধারণা নাই? তো দেখেন মেনুতে আমরা একটা অপশন দিতে পারি হয়তো বা 40%। দেন আমরা এখানে বলতে পারি ফ্লট লেফট। এরপর আমরা পরবর্তী ক্লাসে গেলাম। পরবর্তী ক্লাস আমাদের কি? লোগো আর বিটিএন। সো আমি এখানে ডট লোগোটাকে ধরলাম। লোগোর উইথ দিতে পারি আমি 30%। দেন বললাম ফ্লট লেফট। আপনার ওভারফ্লোটা কি কাজ করে এখন বুঝবেন। এর আগে তো কন্টেন্ট ছিল, এখন ইমেজ। সো এখন একটু ভালো বুঝবেন। সরি, এখন দেখেন অলরেডি কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা কমে গেছে। আমি ব্যাকগ্রাউন্ড একটু বাড়াই দিই, ওয়েট করেন, ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমি একটু বড় করে দিব। আমি জাস্ট এটাকে ধরছি, আমি জাস্ট এখান থেকে ধরলাম, এই পর্যন্ত টেনে নিচে নামালাম। আমাকে বলতেছি এটা উইথ কত, 560 নাকি? তো আমি এখানে আমার হেডারের মধ্যে আসলাম। আমি এখানে আসলাম, বললাম হেডার। হেডারের মধ্যে বললাম আমি হাইট দিলাম 560 পিক্সেল। দেন আমি আমার সাইটে এসে এখানে এসে রিলোড করলাম। তো এখন দেখেন লোগোটার সাইজ দিয়েছিলাম কত, 30%, তাই তো 30%। এখন এই যে এই কেটা লেখা আসছে, এই এরিয়াটা কার মধ্যে? এই কে এর এরিয়াটা কার? বাটনের। কারণ হচ্ছে বাটন অলরেডি এখানে আছে। সো বাটন যেই পর্যন্ত আছে এই পর্যন্ত এরিয়াটা হচ্ছে বাটনের। আর বাকি লোগোটা কি করেছে, এই সি কেটা এটার মধ্যে ঢুকে গেছে। এখন যদি আমি ওকে বলি ওভারফ্লো হিডেন, তাহলে দেখেন কি করে। সি কে কেটে দিছে, আসলে কেটে দিছে বিষয়টা কেটে দেয়নি, ও হাইড হয়ে আছে। সি কেটা হাইড হয়ে আছে কেন? আমি এখানে ওভারফ্লো দিয়েছি, ওর জায়গার মধ্যে যতটুকু পেয়েছে ততটুকুর মধ্যেই ও আছে। বাকি ওর জায়গায় ও ঠিকঠাক, এর জায়গায় এ ঠিকঠাক। যদি এটার সাইজ আমি ছোট করে দিই তাহলে হয়তোবা পুরোটা দেখা যাবে, কারণ আমরা জানি আমাদের লোগোর এখানে জায়গাটা কম আছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে নিচে আসান, লোগোর পরে আমি এখানে বললাম ডট বিটিএন। বিটিএন এর মধ্যে আমি বললাম উইথ। আমাদের 40 আর 70 চলে গেছে, বাকি কত পার্সেন্ট আছে? তো আমি এখানে 30% এটাকে দিলাম। দেন ইউজ করলাম ফ্লট লেফট। সরি, এখানে ফ্লট লেফট আমাদের লাগবে এখানে, কারণ হচ্ছে আমাদের ফ্লট লেফটের কাজ হচ্ছে নিচ থেকে বামে আসে। আমাদের বাটনের পরে তার নিচে কিছু নাই, সো আমরা তাই ফ্লট লেফট এখানে দিলাম না। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড করতেছি। তো আপাতত আমার প্রত্যেকটা জিনিসের অ্যালাইনমেন্ট কমপ্লিট, আমি প্রত্যেকের সাইজ বলে ফেলছি। এখন হয়তো আমি কাজ করব আমার মতো করে। আমি ফার্স্ট অফ অল আমার এই যে লোগোটা আছে এটাকে এটার মতো করে করব, এটার মতো করে বানাবো। সো আমি এখানে ইউজ করতেছি। আমি এখানে এসে ফার্স্ট অফ অল আমি ধরবো কাকে, ডট মেনু নামে যে ক্লাসটা গেছে তাকে আমি কল করলাম। মেনুর মধ্যে আমাদের কি আছে, ন্যাভ। মেনুর মধ্যে আমাদের এখানে ন্যাভ আছে, ইউএল আছে, এলআই আছে। এলআই এর মধ্যে ফার্স্ট অফ অল আমার এই লেখাটা আছে কোথায়, নিচে। আমি এটাকে পাশাপাশি দেওয়ার জন্য কি ইউজ করি, ফ্লট লেফট। এটাও করতে পারি বা আরো অনেক ওয়ে আছে, যেমন আমি বললাম ডিসপ্লে ইন লাইন, এখানে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার মেনুটা এতক্ষণ নিচে ছিল, এখন সে পাশাপাশি চলে আসছে। ওকে, আচ্ছা। এখন এটা একটা থেকে একটা মার্জিন আছে, আমি যদি একটু দেখি আসলে এখানে কতটুকু মার্জিন আমাদের আছে। আমাকে বলতেছে 20 পিক্সেল। ওকে, এখন বলেন তো আমি এখানে যে মার্জিনটা দিব, মার্জিনটা কোথায় দিব, মার্জিনটা কোথায় হবে? আমি যদি এখানে মাঝখানে স্পেস করতে চাই, মার্জিনটা কোথায় দিব?
মার্জিন রাইট এর মধ্যে হবে কেন? মেইন কন্টেন্ট এ হইলো এটা লিস্ট আকারে কার কারণে আসছে? এটা নিচে নিচে কেন আসছিল? এলআই এর জন্য। সো আমি এলআই এর কন্টেন্ট প্রত্যেকটা এলআই কে আমি কল করতেছি না, প্রত্যেকটা এলআই তে একটা কন্টেন্ট, প্রত্যেকটা এও একটা কন্টেন্ট, সমস্যা নাই। তো এলআই তো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা, এখানে যে প্রত্যেকটা এলআই আছে এলআই গুলো কি এটা এলআই এলআই আলাদা আলাদা। সো আমি যদি এই এলআইটাকে কল করি তাহলে তো সবগুলোই কাজ করবে। সেম ভাবে এও তো প্রত্যেকটা এ আলাদা, নো প্রবলেম, আমি এলআইতে দিলেও কাজ করবে এটা। আমি যদি এখানে বলি মার্জিন দিলাম 20 পিক্সেল, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, এই যে পেয়েছে তো এলআই কি দিলেও এটা পাবে। ওকে, তো আমার এল এর কাজ শেষ, এখন আমি এর কাজ করব। আমি এখানে বললাম ডট মেনু nav ul li a, একে ফার্স্ট আমার কাজ কি, নিচে একটা আন্ডারলাইন আছে তাই তো, নিচে একটা আন্ডারলাইন, তো এটাকে রিমুভ করতে হবে। আমি এটাকে বলবো টেক্সট, দেন আমি আমার সাইটে আসলাম, এখানে সে রিলোড, আমার আন্ডারলাইন চলে গেল। এখন এটার কালার কি আছে, এটা হোয়াইট। আমি যদি এখানে এসে বলি কালার হোয়াইট, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, এখন এই কালার কি সেম? তো দেখেন এখানে যদি আমি মাউস নিয়ে আসি সেই ক্ষেত্রে এটাও হোয়াইট হচ্ছে, একদম হোয়াইট হচ্ছে। যখন আমি মাউসটা নিয়ে আসবো তখন হোয়াইট, কিন্তু আমার এটা অলরেডি হোয়াইট আছে, সো এটাকে আমি যদি মাউস আনি তাহলে এটা হবে না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হয়তোবা এই কালারটার অপাসিটি কমাই দিতে হবে। এটা আমি অপাসিটি কিভাবে কমাবো, এই জন্য আমাকে RGBA কালার নিতে হবে। আমি যাব ফ্ল্যাট UI কালারস, এখানে এসে আমি হোয়াইটের একটা কালার বক্স নেব। এখানে ফরম্যাট, এখানে সবসময় ডিফল্টভাবে হেক্সা থাকে, আমরা ইউজ করব RGBA, এটা নেব। তো এই কালারটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি আমার এই কালারের মধ্যে এটাকে পুরোটাকে পেস্ট করলাম। এখন আমরা জানি আমাদের এই রেড এর মান হচ্ছে এটা, আর মানে রেড, জি মানে কি, জি মানে গ্রেন, আর বি মানে ব্ল্যাক। আর এখানে আমাদের এই যেটা আছে এটা হচ্ছে আমাদের অপাসিটি। সো আমি এই অপাসিটি আমাদের দেওয়া আছে 1.0, আমি এটাকে সেভ করে সাইটে আসি, একটু এখানে এসে রিলোড। এখন এটাকে আমি কমাই দিব, আমি যদি এটাকে বলি এটা আছে 1.0, আমি বললাম 0.6, সেভ করলাম, সাইটে এসে রিলোড। এখন তো লেখাটা হালকা হয়েছে। এখন যদি আমি এটাকে হোভার ইফেক্ট দিই তাহলে কাজ করবে কি করবে না? করবে। এখন যদি আমি এটাকে হোভার করি, আমি এটাকে জাস্ট এখন বললাম ডট মেনু nav ul li a, একে যখন হোভার করা হবে তখন সে কি করবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালার হবে কি আমাদের হোয়াইট। আচ্ছা এখন বলেন হোয়াইট কালার, হোয়াইটের কালার কোড কত? হ্যাঁ আচ্ছা, আমাদের কালার কোড হচ্ছে #3f। এটা যদি দেই তাহলে আমার এটাকে অটোমেটিক হোয়াইট হয়ে যাবে। এখন আপনি হোভার করেন দেখবেন এটা হোয়াইট হয়ে যাচ্ছে, দেখা যায়। আমার মেনুর কাজটা আমি এদের মতো করে আমার মেনুটাকে ডিজাইন করে ফেলছি। ওকে, এরপরে চলুন লোগোটাকে ঠিক করি। এখানে আমি বললাম ডট লোগো, লোগোর মধ্যে যে আইএমজি আছে সেটাকে ধরলাম। এখন প্রশ্ন হচ্ছে আমার লোগোর সাইজ কত, আমি তো লোগোর সাইজটা আমাকে দেখে নিতে হবে। আমি লোগোটাকে একটু ধরতেছি, দেখি আমার এটার উইথ কতটুকু বলে, আমাকে বলতেছে 80 পিক্সেল। ওকে, আমি এটাকে বললাম উইথ 80 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে এসে রিলোড। ওকে, লোগোটাও চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে লোগোটা আছে এই লোগোটা কি আদৌ সেন্টারে আছে কিনা। আমি যদি এটাকে একটু মাপি, দেখেন তো এই লোগোটা কি সেন্টারে। আমি যদি এখান থেকে এটাকে ধরি, এই যে জাস্ট এই বরাবর টান দিলাম, এটা কি সেন্টারে আছে? নাই। যদি আমি এটাকে মাপি একটু, আমি জাস্ট এটাকে ধরলাম, দেখেন এটা কি সেন্টারে, এটা অলরেডি সেন্টারে আছে। সো আমার লোগোটা সেন্টারে নাই। এখন এটাকে সেন্টারে নেওয়ার জন্য আমি কি করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার। আর কেউ কিছু বলবেন? উনি যেটা বলছে এটার সাথে আপনারা সহমত?
ইমেজ কখনো টেক্সটের সাথে কাজ করে না, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন, তার মানে টেক্সট অ্যালাইন হবে, ইমেজ কখনোই অ্যালাইন হবে না। সো আমরা এটা কি করতে পারি, এটা আমরা মার্জিন দিয়ে নিয়ে নিতে পারি। সো আমরা এটাকে বললাম মনে করেন ইমেজ, এই ইমেজটা কি হবে, মার্জিন হবে। কোথায় মার্জিন হবে, লেফটে। হয়তো আমি এখানে 70 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। দেন সাইটে আসি, রিলোড। যদি এটাকে একটু মাপার চেষ্টা করি, আমি যদি এটাকে আসলে একটু মাপি, দেখেন এখন তো সেন্টার আছে কিনা। ওকে, তাহলে আমার এটার কাজও কমপ্লিট। 80 পিক্সেলের সাথে ডিফল্ট ভাবে যে যতটুকু ওয়েট যায় ততটুকু ইচ্ছে নিয়েছে। অটো কেন দিতে হবে, উইথ যদি আমি যতটুকু দিব, এখন মনে করেন আমি তো এখানে কোনো উইথ দেই নাই, যদি উইথ দিতাম আমি, যখন হাইট দিলে দেই নাই, আমি এখানে বললাম হাইট কত, বললাম 50 পিক্সেল। সাইটে আসেন, রিলোড, তাহলে দেখতে পাচ্ছি হাইট পাইছে। এটা তো আমি আমার জোর করে দিলাম, কিন্তু প্রত্যেকটা উইথের সাথে ডিফল্ট ভাবে হাইট সেট করা, সেই হাইটটা আমি 80 পিক্সেল দেওয়ার সাথে সাথে সে যতটুকু হাইট 80 পিক্সেলের সাথে ডিফল্ট ভাবে সেট করা আছে সেটা পেয়ে গেছে। ওকে, যদি সেটা আপনার জন্য প্রযোজ্য না হয় সেই ক্ষেত্রে আপনি ডিফল্ট ভাবে হাইট দিয়ে নেবেন নিজের মতো করে, কাস্টমাইজেশন। সো আমার এখানে প্রয়োজন হয় না হাইট, যার কারণে আমি এখানে হাইট ইউজ করে নেই। আমি দেখতে পেয়েছি যখন আমি এখানে উইথ দিয়েছি তখন হাইটটা অটোমেটিক ডিফল্ট ভাবে পেয়ে গেছে, যার কারণে আমি ইউজ করে নিই। ওকে, সো আমার লোগোটা সেন্টারে। এরপরে আমাকে এই বাটনগুলোর কাজ করতে হবে। সো আমি বাটনগুলোর কাজ করি। আমি এখানে বললাম আমাদের ক্লাসের নাম কি, বিটিএন। সো আমরা বললাম বিটিএন ক্লাসের মধ্যে যে বাটনগুলো আছে সেগুলোর কাজ করব। ফার্স্ট অফ অল আমি দেখি আসলে এখানে বাটনগুলো কি কি হয়েছে। প্রথম অবস্থায় এখানে একটা প্যাডিং আছে, আমি একটু প্যাডিংটা দেখি যে আসলে এখানে প্যাডিংটা কতটুকু। 14। এখানে কতটুকু আছে, 27 বা 28। সো আমরা এখানে বলবো প্যাডিং। টপ বটমে কত হবে আমাদের, আর ওইখানে দিলাম আমরা 27 পিক্সেল। দেন আমি আমার সাইটে আসলাম, এসে রিলোড চলবে। এরপরে আমি দেখতে পাচ্ছি আমার এইটা একটু রেডিয়াস করা আছে, সো আমার এটাকে একটু রেডিয়াস করতে হবে। আমি আমার এখানে এসে বললাম এখানে হবে বর্ডার রেডিয়াস হয়তো বা 8 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে রিলোড চলবে। এরপরে লেখাগুলো একটু মোটা আছে, আমার লেখাগুলো কি চেক অন। সো আমি কি করব, ফন্ট ওয়েট বললাম 800, সাইটে আসলাম, রিলোড চলবে। এরপরে এগুলোর কালার কি আছে আমার হোয়াইট। এর আগে আমাদের বর্ডারগুলো আলাদা আলাদা আছে, সমস্যা নেই, কিন্তু কালারটা আছে দুটোতেই সেম। তাহলে আমি এখানে বললাম কালার হোয়াইট, সাইটে আসলাম, রিলোড চলবে। এরপরে আমরা আমাদের বাকি যে দুইটা কাজ, আরেকটা কাজ আছে দেখেন, এই বাটনটা থেকে ওই বাটনের একটু দূরত্ব আছে, তা আমার এখানে কোনো দূরত্ব নাই। সো আমাকে এই দূরত্বটা রেডি করতে হবে। আমি যদি এখান থেকে এটাকে মাপি, কতটুক, 20 বা 19 পিক্সেল। সো আমি এখানে বললাম মার্জিন কোথায় হবে। সো আমি আমার সাইটে আসলাম, এখানে সে রিলোড, দেখতে পাচ্ছি সে নিচে নেমে গেছে। তার মানে কেন নিচে নেমে গেল, হয়তো বা জায়গা নেই। এখানে 10% তো সে অলরেডি কেটেই নিয়েছে। ওকে, আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটু মার্জিনটা কমিয়ে দিই, তাহলে দেখি হয়তো বা কাজ করার কথা, নাহলে আমরা অন্য কোনো একটা ব্যবস্থা করব। তো দেখতে পাচ্ছি অলরেডি সে কাজ করেছে। ওকে গুড, তাহলে আমার এখানে বাটন দিল সিলেক্টেড, কিন্তু এখন এই বাকি দুইটা বাটনের মধ্যে এটা আলাদা আলাদা কাজ করা হয়েছে। এইটার ব্যাকগ্রাউন্ডে আলাদা জিনিস আছে, এটার ব্যাকগ্রাউন্ডে আলাদা জিনিস আছে। সো আমরা দুইটাকে আলাদাভাবে কাজ করতে হবে। সো আমি এর জন্য এই বাটন দুইটাকে হয়তো আলাদা দুইটা ক্লাস দিয়ে দিব। এখানে একটা ক্লাস নিলাম হয়তো BTN 1। এখানে আমরা একটা ক্লাস শো করলাম, যে ক্লাসের নাম দিতে পারি BTN 2। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। দেন সাইটে আসলাম, এখন তো কোনো কিছু হবে না কারণ এখন আমি কিছু অ্যাপ্লাই করি নাই। সো আমি এখানে এসে বললাম আমার ডট যে BTN 1 আছে সেটাকে ধরলাম। ধরার পরে ফার্স্ট এর কাজটা কি আছে, এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে তাই না, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, যেই ছবিটা ছিল ছবির ব্যাকগ্রাউন্ডে তার মাঝখানে পেয়েছে। সো আমি এখানে কি বলবো, আমি বলবো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, জাস্ট ট্রান্সপারেন্ট করে দিলাম। এখন হয়তো বা এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, জাস্ট তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে সে মিশে গেছে। এখন এখানে একটা বর্ডার আছে, আমার এই বর্ডারটা আর এই বর্ডারটা সেম না,
এই বর্ডারটা কালো অ্যান্ড মোটা, এটা হচ্ছে আমার হোয়াইট অ্যান্ড চেকন। সো আমি এখানে বর্ডার দিয়ে দিব। আমি এখানে বললাম বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড। ওকে, চলবে। আর আমার বাকিটাও করতে হবে, তার জন্য এটার কালারটা হচ্ছে এটা। সো আমরা হেক্সা নিয়ে এই কালার কোডটাকে কপি করে নিলাম। এটা কাকে দিব আমরা? .btn2 কে। এখানে বলবো ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এটা। আমি আমার সাইটে আসলাম, এখানে সে রিলোড। এখন এটার কোনো বর্ডার আছে এখানে না। সো আমার এখানে বর্ডার আছে। সো বর্ডারটাকে আমি কি করব? নাম করে দিব বর্ডার। বর্ডার নানও করতে পারেন বা বর্ডার ট্রান্সপারেন্টও করে দিতে পারেন, যাতে করে ও সেই বর্ডারটা যেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়। ঠিক আছে? তো এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন এইটা হয়তো বা আমাদের একটু নিচে নামানো আছে। কতটুকু? আমি এটা এখান থেকে একটু ধরি। আমাকে বলতেছি যে 30 পিক্সেল। সো আমি এখানে 30 পিক্সেল এটাকে নিচে নামিয়ে দিব। এটার জন্য আমি কি করতে পারি? আমি আমার হেডারের মধ্যে এসে বলতে পারি প্যাডিং টপ কত? 30 পিক্সেল। সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে রিলোড। দেখা যায়? সো আমার এই সেকশনের কাজ কিন্তু কমপ্লিট। এখন হয়তো বা আমার পরবর্তী এই সেকশনটাকে ডিজাইন করতে হবে। তো এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা ছবি, একটা ইমেজ। আর এখানে হয়তো একটা লেখা, যেটা একটা H1। এখানে আমাদের একটা বাটন। সো আমি এখানে আসলাম। আমি প্রথম আমার HTML এ কাজ করব। তো আমাদের এখানে যে অপশনগুলো আছে, এখানে ছবি আছে, লেখাগুলো আছে, বাটনগুলো আছে, এগুলোকে আমাদের হেডারের মধ্যে না বাইরে? কন্টেনারের বাইরে? কন্টেনারের বাইরে রাখলেও সমস্যা নাই। এটা তো আপনার মতামত দিচ্ছেন, ডিসিশন না। বলেন স্যার। ওয়ার্ডপ্রেস PHP ডেভেলপার। স্যার আপনি কন্টেনারের মধ্যে না? টেক্সট অনেক বড় হয়, তো এখন তো ছোট আছে, এখন কি করবেন? দরকার নাই না? আচ্ছা, দেখেন এটার দুই পাশে কিন্তু জায়গা আছে। সেটা কন্টেনারের মধ্যে নিলেও সমস্যা নেই, বাইরে নিলেও সমস্যা নেই। তো এটা আমরা আমাদের রুলস অনুযায়ী থাকবো, কন্টেনারের মধ্যে নিব। আমি এখানে একটা ডট নিলাম, হয়তো বা কন্টেন্ট নামে একটা ক্লাস নিলাম। এর মাঝখানে আমি হয়তো বা এখানে কি আছে আমার? এই একটা ইমেজ, তাই না? এখন ইমেজটার নাম কি সেটা দেখতে হবে। হেডলাইন 1। সো আমি এখানে বললাম হেডলাইন 1। ওকে, ছবির কাজ শেষ। এরপরে কি আছে আমাদের? একটা H1। H1টা কি সেটা আমি একটু দেখি। এটাকে জাস্ট কপি করলাম, Ctrl+C কপি। এখানে সেটাকে পেস্ট। ওকে, এরপর এখানে একটা কি আছে? বাটন, ভিউ দ্য ডেমোস। এই বাটনটার এই বাটনটা সেম না? আমি যদি এই বাটনটার মধ্যে এটাকে রেডি করার চেষ্টা করি, আমি যদি জাস্ট বলি বাটন, এখানে আমরা এটার নাম কি? ভিউ দ্য ডেমোস। কি করবো আমরা? আবার বলেন। হ্যাঁ, সঠিক, আপনি পাস করছেন। আমাদের এখানে ক্লাস, আমাদের ওই ক্লাসটার সাথে কোনটা মিল ছিল? আমাদের ক্লাস btn2। তারপরেও দেখবেন এটা পুরোপুরি পায় নাই। এটার মতো হবে না। কেন হবে না বলেন তো? এখন তো এই বাটনটা কি এটার মতো হয়েছে? বলেন। শুধু কালারটা পাইছে, বাকি তো আর কিছু পাইলো না, আর কিছু হইলো না। এটার জন্য কি করতে পারি? বুঝছি, আপনাকে ভাবতে দিলে ক্লাস টাইম শেষ হয়ে যাবে, তো আমি করে দিই। সো এটার জন্য তেমন কিছু করার দরকার নাই। এই সিএসএসটাকে জাস্ট ধরবেন, ধরে এই বাটনটার মধ্যে দিয়ে দিবেন। এখানে জাস্ট এখান থেকে মার্জিন যে আমাদের রাইট আছে, এটা দরকার নাই। সেভ করলাম। আমি আমার সাইটে সেখানে রিলোড।
আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমরা বাটনটা কেন নিচ্ছি, তাই তো? সবগুলো কোথায় সেম হলো? এইটার সাথে এটা কোনো সম্পর্ক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো সবগুলোর জন্য সেম ইউজ করেছি এখানে। এই যে দেখেন, যখন আমি হ্যাঁ এখানে যেটা ইউজ করেছি, এই যে ডট বিটিএন একটা ক্লাস ছিল, এখন এই 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 বিটিএন ক্লাসটা তো এটার মধ্যে নাই, আছে? হ্যাঁ হয়তো, কিন্তু তার জন্য আবার আপনাকে সেই একই কাজ করতে হতো কখন, যখন এগুলোর কালার চেঞ্জ করতে আসতাম, তখন সেম ভাবে ওগুলো আলাদা ক্লাস দিতেই হতো আমার। কারণ হচ্ছে আমি বাটন দিয়ে সবগুলো বাটন সেম করতে পারবো, কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ড আর এটার ব্যাকগ্রাউন্ড তো সেম না। এইটা যখন করতে আসবো তখন ঠিকই আমার আলাদাভাবে ক্লাস দিতে হবে, আদারওয়াইজ তো আমি করতে পারছি না। সো এই প্রবলেমটার কারণে আমি আলাদা ক্লাস নিয়েছি, ঠিক আছে? সো আমি এখানে আমার কন্টেন্টটা নিচ্ছি। আমার এখানে একটা ডিভ ছিল, ডিভের নাম কি? কন্টেন্ট। সেই কন্টেন্টকে আমি কল করবো, আমি বললাম ডট কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে যে এইচ1 আছে, এইচ1 না, আমি ফার্স্ট অফ অল এটাকে বললাম টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন আমি বললাম সেন্টার, যেগুলো আছে সেগুলোকে সেন্টারে নিয়ে আসি। ওকে, চলবে। এরপরে আমরা আগে কাজ করব আমাদের ইমেজের, তাহলে আমি এখানে বললাম ডট কন্টেন্টের মধ্যে যে আইএমজি আছে, সেই আইএমজির উইডথটা কত আমাকে সেটা একটু দেখতে হবে। আমি একটু মেপে নিচ্ছি এখানে। এখানে এসে আমি একটু এখানে মাপলাম, জাস্ট এখান থেকে আমি এই পর্যন্ত এটাকে ড্রাগ করলাম, দেখতে পাচ্ছি 710 পিক্সেল। তো আমি এখানে বললাম 710 পিক্সেল, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। ওকে গুড, আমার এটা যতটুকু ইমেজটা ছিল ততটুকু আমি পেয়ে গেছি। এখন এটা উপর থেকে একটা জায়গা আছে, এটা কতটুকু, আমি জাস্ট এটাকে ধরলাম, এখান থেকে আমি বলতেছি 80 পিক্সেল দিলে আমার হবে। তাহলে আমি এখান থেকে বললাম আমার মার্জিন টপ, চলবে, আমার ইমেজটা ঠিকঠাক। এখন হয়তো এইটার কাজ করতে হবে, এই লেখাটা আর এই লেখাটা আমার সেম না। এই লেখাটা দেখতে পাচ্ছি হোয়াইট, আর হচ্ছে লেখাটা অনেকটাই চেক অন, কিন্তু আমার এটা ব্ল্যাক প্লাস হচ্ছে অনেকটাই মোটা। সো আমি আমার এই চনকে ধরবো, দেখা যায়। সো আমার ফ্রন্ট ওয়েটটাকে চেক অন করে দিলাম। এরপরে এই বাটনটা এটা থেকে একটু নিচে আছে, আমি দেখি এটা এখান থেকে কতটুকু নিচে আছে। সো আমাকে বলতেছে প্রায় 30 পিক্সেল। সো আমি এখান থেকে 30 পিক্সেল এটাকে মার্জিন দিয়ে দিব। তাহলে আমি এখানে বলতে পারি মার্জিন টপ হবে কখন, যখন এই বাটনকে মার্জিন দিব। আমি তো এটাকে মার্জিন দিয়েছি, তাই বটম ইউজ করেছি। এরপর আমাদের কি আছে, ডট বিটিএন এর কাজ তো আমরা আগেই করে ফেলছি। সো আমাদের এখানে আর কোনো কাজ নাই, কাজ শেষ। এখন প্রশ্ন হচ্ছে, সাইট তো মোটামুটি ডিজাইন কমপ্লিট, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড ঠিক নেই নাকি? এখানে যা যা আছে আমার এখানেও সেম ডিজাইনটাই আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওদের ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড সেম না। সেম বলতে পজিশনটা সেম না, এখানে একটা মানুষ আছে কিন্তু আমাদের মানুষটা পানির নিচে ডুবে গেছে। সো ওকে পানির নিচ থেকে উঠাইতে হবে। সো চলেন ওকে আমরা পানির নিচ থেকে উঠাই, সাঁতার শেখাই। সো আমরা আমাদের এখানে আসলাম, এখানে আমরা এসে বললাম ব্যাকগ্রাউন্ড, তো এখানে আসি একটু রিলোড করে দেখি আমাদের কাজ হয় কিনা। তো দেখতে পাচ্ছি সে পানির নিচ থেকে উপরে চলে আসছে। তো এখন আবার দেখতে পাচ্ছি বাটনের উপরে উঠে গেছে, তাই তো? তো চলেন বাটনটাকে একটু উপরে উঠাই দিই। আমরা বাটনকে ধরে নেই না, আরেকটা সমস্যা আছে আবার এটার জন্য।
তো আরেকটু উঠবে নাকি? ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছি যে আমার মোটামুটি বাটন ঠিকঠাক, বাটনও ঠিক আছে, ও মাথায় করে বাটন নিয়ে ঘুরতেছে, এটা এখন বুঝতে পারতেছি আমরা। সো যাই হোক, এতটুকু সবাই করতে পারবেন আশা করি। কথা বলেন না কেন? বাসায় যাই করতে পারবেন। ওকে, বাসায় যদি এমনি হতে পারবেন, কারণ তখন তো ডুপ্লিকেট করার জন্য ভিডিও আছেই। সো এখানে নকল করলে তো সমস্যা, বাসায় নকল করলে কেউ কিছু বলবে না। তো আমাদের এতটুকু কাজ কমপ্লিট। আর কি করে দিব নাকি আপনারা করবেন? সো আমি তো বেশি করে দেবো না, আমি তো অল্প একটু করে দেবো, বাকিটা তো আপনাদেরই করতে হবে। সো এখানে কি আছে, এখানে আমাদের কতটুকু আছে সেটাকে বোঝেন। এখানে যে কন্টেন্টটা আছে, এটা কোনো কাজ আছে? এটা কোনো কাজ আছে? এমনভাবে দেখতেছেন মনে হচ্ছে এটা করতে মিনিমাম 20 মিনিট সময় লাগবে। কি কাজ আছে? এটা করতে আমার হয়তোবা একদম ইজি। আমি জাস্ট হেডারের পরে হয়তো এখানে একটা ডিভ নিতে পারি, ডিআইভি। এখানে ডিভ লাগবেও না, এখানে ডিভের কোনো প্রয়োজনই নেই। এখানে জাস্ট করলাম একটা সেন্টার ট্যাগ, সেন্টার ট্যাগের মধ্যে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে একটা স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগের মাঝখানে হয়তোবা এটাকে দিয়ে দিচ্ছি, এটাকে পি ট্যাগের মধ্যে হয়তোবা আমি এটাকে এখান থেকে ধরলাম এই পর্যন্ত, আমি আমার এখানে ইউজ করব। এরপরে হয়তোবা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, আমি জাস্ট এটাকে কপি করলাম, কপি করে হয়তো এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, লিঙ্কটাকে বন্ধ করে জাস্ট এটাকে এই লেখার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে এটা আমাদের একটা প্যারাগ্রাফ, এটাকেও কপি করে জাস্ট এই প্যারাগ্রাফের মধ্যে এখানে ছেড়ে দিলাম। এখন এটাকে আমি আগে দেখি, আমার আরেকটা কাজ করি, এখানে কয়েকটা ব্রেক দিয়ে দিচ্ছি আমি, ব্রেক সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, দেখতে পাচ্ছি কাজ শেষ। এখন জাস্ট হটটাকে আমি কি করব, হটটাকে ওর মধ্যে ডিজাইন করে দিব। তাহলে আমি হটটাকে ধরলাম, বললাম স্টাইল, কালার আমাদের হোয়াইট, দেন ব্যাকগ্রাউন্ড আমাদের কালার, এটা এখানে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিংটা কতটুকু আমি তো একটু যদি দেখি, আমি প্যাডিং বললাম 9 পিক্সেল বাই হচ্ছে 21 পিক্সেল। আর এটাকে আমরা রেডিয়াস করে দিচ্ছি, বর্ডার রেডিয়াস হয়তো বা 50 পিক্সেল। একটু সাইটে আসলাম, এখানে এসে রিলোড, দেখতে পাচ্ছি কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এই সেকশনের কাজও কমপ্লিট। হয়তো বা আমাদের মূল একটা সেকশনের কাজ বাকি, সেটা হচ্ছে এটা, এই সেকশনটা করতে। এটা করে দিব নাকি আপনারা করবেন? তো আমি, কত মিনিট আছে? আচ্ছা 20 মিনিটস আছে না? সো আমরা এই সেকশন, বলেন। উনি কেমনে চেঞ্জ করবে, মানে ওনার যদি কোডিং সম্বন্ধে ধারণা না থাকে উনি কেমনে করবে? যেরকম আপনার ওয়ার্ডপ্রেসে যেরকম হয় এছাড়াই আপলোড দিয়ে দেওয়া যায়, সেখানে কি সিস্টেম আছে? এভাবে কি হবে? তাহলে র কোড চেঞ্জ করতে হবে। আমার যে ইমেজের মধ্যে, ইমেজ সোর্সের মধ্যে যে আমি ইমেজের লিঙ্কটা দিয়েছি, সেটাকে আমি চেঞ্জ করে অন্য ইমেজ দিয়ে দিব, শেষ। এখন সেই সম্বন্ধে তো তার জানা থাকতে হবে যে সে কীভাবে কোডিং করবে। র কোড যদি সে কাস্টমাইজেশন না পারে তাহলে কীভাবে করবে? সে যদি নাই জানে যে ছবিটাকে কোন ট্যাগের মধ্যে রাখতে হয়, তাহলে তো সে পারবে না। হ্যাঁ, প্লাগইন বলতে সেটা যদি সি প্যানেলে আপলোড করে দেয়, মনে করেন আপনি ওয়ার্ডপ্রেস আপলোড করলেন, ওয়ার্ডপ্রেস আপনার একটা সাবডোমেইন ক্রিয়েট করলেন, সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, ইনস্টল করার পরে সেখানে থিম যখন আমরা ইনস্টল করি, সেটাকে না করে এই ফাইলটাকে আপলোড করে দেবো, শেষ। আমি ওইখানে আমাকে থিম আপলোড করতে হয় না, আমি থিম তো দিব না, আমি তো আমার এই ফাইলটা জিপ করে আপলোড করে দেবো, শেষ। তখন এটা অটোমেটিক রান হয়ে যাবে। বলেন।
ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইট। তো যাই হোক, এতটুকু কাজ কমপ্লিট। এই কাজটা করেই আপনাদের শেষ করে দিচ্ছি। এটা করব, তারপর বাকিগুলো এই যে ডিজাইনগুলো এগুলো সব আপনারা করবেন। এগুলো করে আমাকে জমানো দিবেন, সাবমিট করবেন আমাকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই সেকশনটাকে রেডি করব। রেডি করার জন্য আমি হয়তো এর নিচে একটা সেকশন নিতে পারি, সেকশন। এখন এখানেও আমার কি আছে, কন্টেইনার আছে দুই পাশ থেকে। সো আমি জাস্ট এখানে কল করব ডট কন্টেইনার, তাহলে আমার কাজ হয়ে যাবে। এবার একটা ডিভ নেব, ডিভের মধ্যে একটা ক্লাস নিতেছি, ক্লাসের নাম দিলাম হয়তো বা 1। এরকম 3টা ক্লাস নিলাম আমি। নেওয়ার পরে আমার এই 3টা ক্লাসের মধ্যে কি আছে, আইএমজি ইমেজ, ইমেজ ফোল্ডারের মধ্যে হয়তো বা ইমেজগুলো আছে। তাহলে কি কি ইমেজ আছে আমি একটু দেখে আসি। আমার প্রথম ইমেজ কি ছিল এখানে, একটা মানুষ। সো আমি একটা মানুষ নিচ্ছি, মানুষটা কোনটা, এই যে ব্লগ 1। সো আমি এখানে বললাম ব্লগ 1, ওকে গুড। আমার পরবর্তী ইমেজটা আছে একটা হাতের ইমেজ, ইনার 5। সো আমি এখানে বলবো আমার ইনার 5, ইনার 5। এর পরের ইমেজটা আমার কি আছে, একটা নৌকা। সো আমি এই নৌকাটা কোথায় আছে, আমার এখানে হচ্ছে ইনার 4। সো আমি এখানে বলবো ইনার 4, সেভ করলাম, ওকে গুড। ইমেজের পরে আমার কিছু কন্টেন্ট আছে, এগুলো আগে একটু পরে করছি, আগে দেখি এটা কীরকম আসছে। তো দেখতে পাচ্ছি আমার এখানে সুন্দর সুন্দর 3টা ছবি চলে আসছে, ওকে। আমি যেটা করব এখন, এটাকে সিএসএস করব। আমি এটাকে বললাম ডট 1 নামের ক্লাসের মধ্যে উইথ, উইথ কত হবে, হ্যাঁ এই যে কন্টেনার নেওয়ার কারণে যেখান থেকে জায়গা ছেড়ে দিয়েছে, হ্যাঁ 80% দিয়েছিলাম, 10% এখান থেকে ছেড়ে দিচ্ছে, 10% এখানে এখনো ছাড়া নেই, কারণ এই ইমেজের কোনো শেষ নাই। সো শেষ হইলে আমাকে দিবে। সো এটার 3টা ইমেজের যদি আমি পাশাপাশি বসাতে যাই, আমার উইথ হবে, দেন বললাম 33.33%, প্লট লেফট, ওভারফ্লো হিডেন, সেভ করলাম। আমি আমার সাইডে এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার 3টা ছবি এখানে পাশাপাশি চলে আসছে। এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি। ওভারফ্লো আমার কন্টেইনার দেওয়ার কারণে এখান থেকে আর এখান থেকে সাইজটা অলরেডি ছেড়ে দিয়েছে। এখন যেটা করব, ছবিটার মাপ নিব। আসলে ছবিটা কি, এখানে 3টে ইমেজ আছে, 3টা আছে, 4টা থাকলে, হ্যাঁ যদি 4টা হতো তাহলে আমি কত দিতাম, 25 করে, বলেন। না, ওই 80কে এখন 100 ধরতে হবে। যে 80 আছে সেই 80কে এখন মনে করতে হবে আমার 100। অন্যেরটার দিকে লোভ করা যাবে না। আমার কাছে 20 টাকা আছে, এটা আমার অনেক দামি। তো এখানে আমি ছবিটার মাপ নিয়ে নিচ্ছি, ছবিটা কতটুকু। তো এখানে আমি এটাকে মাপছি, এটা হবে আমার, এটাকে বলতেছি যে 350/230। তো আমি এখানে ডট 1 এর মধ্যে যে আইএমজি আছে সেটাকে বললাম এটার উইথ, উইথ কত আমাদের 230 পিক্সেল নাকি। আর আমাদের হাইট কত, 350 তো আমাদের মেবি উইথ, আর আমাদের হাইট হচ্ছে 230। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, চলবে। এরপরে এটাকে একটু নিচে নামাই দিচ্ছি। আমি এখান থেকে জাস্ট এটাকে ধরে নিচে নামাই দিব। নিচে কতটুকু নামাইতে হবে আমার এখানে, মার্জিন টপ 125 পিক্সেল। আমি এই ইমেজের মধ্যে বলবো মার্জিন টপ, এখানে আমি আমার উইডথটা একটু কমাই দিচ্ছি। এখানে বললাম 330 বা 335 দিলেও সমস্যা নেই। সাইটে আসলাম, রিলোড, চলবে। এরপরে এখানে কি কি হচ্ছে দেখেন, ছবিটা একটু কি আছে আমাদের, একটু রেডিয়াস। তাহলে আমি এখানে বললাম বর্ডার রেডিয়াস, চলবে। এরপরে আমার এখানে কিছু কন্টেন্ট আছে, এই একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, সেগুলো আমাকে নিতে হবে। ফার্স্ট অফ অল আমি যেটা নিব সেটা হচ্ছে আমার হয়তোবা এটা কি হতে পারে, আমার এটা একটা H2। সো আমি এখানে একটা H2 বা 3 নিব। কোথায়, আমি এইটাকে আর এটাকে ধরলাম, ধরে বললাম আমার H হয়তোবা 2 বললেও সমস্যা নাই। এর মাঝখানে আমি আমার লেখাটাকে রাখবো। আমি সেম কন্টেন্ট দিচ্ছি, আপনারা আলাদা আলাদা কন্টেন্ট দিবেন। আমি এটাকে কপি করলাম, পেস্ট। H2 এর পরে কি আছে আমাদের, প্যারাগ্রাফ।
এটা কি প্যারাগ্রাফ না, এটা হচ্ছে আমাদের H4 মেবি H4। এর মাঝখানে আমরা আমাদের এই লেখাটাকে রাখবো। এই লেখাটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে ছেড়ে দিলাম। ওকে গুড। এরপর আমাদের তার নিচে কি আছে, এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ। সো লিঙ্কটাকে বন্ধ করে দিলাম। এর মাঝখানে বললাম এখানে কি লেখা আছে আমাদের, আমি জাস্ট বললাম লার্ন মোর, এটাকে কপি করলাম, এখানে পেস্ট, সেভ করলাম, সাইটে আসি, রিলোড। ওকে গুড, কত সুন্দর চলে আসছে। এখন কি করব, এগুলাকে আমার কোনোটার ডিজাইন এটার সাথে মিল নাই, তো আমাকে এই ডিজাইনটাকে এইটার মতো করে করতে হবে। তো এখানে কি আছে, এই লেখাটার মধ্যে কি আছে এটা চেক করার জন্য একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার। কোথায় এক্সটেনশনটা, ডিলিট করে দিয়েছে নাকি? আচ্ছা, সো আমি এখান থেকে যাবো মোর টুলস, দেন হচ্ছে আমার হচ্ছে এক্সটেনশন। আমি এখান থেকে যাব গেট এক্সটেনশনের উপরে, এখানে আমি একটা এক্সটেনশন অ্যাড করব, এটার নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার। এন্টার। এটাকে আমি জাস্ট অ্যাড করব, কোথায়, আমার ক্রমের মধ্যে অ্যাড করলাম। ওকে, এটা হয়ে গেছে, কাজ শেষ। এখন যেটা করব, এখানে এসে দেখব ফন্ট ফাইন্ডারটা কোথায়, এই যেটা। আমি জাস্ট এই ফন্ট ফাইন্ডারের উপরে ক্লিক করব, ক্লিক করে যেটার উপরে ক্লিক করব আমাকে বলে দিবে। দেখেন এখানে, দেখেন এটার কালার হচ্ছে এতটুক, এটার কালার ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, ফন্টের নাম কি, ওপেন সায়েন্স। ওকে, সো আমি এই কালারটাকে নিলাম, এই কালারটাকে এখান থেকে কপি করলাম, আর ফন্ট সাইজ দেবো আমি 14 পিক্সেল। আমি আমার সিএসএস এর মধ্যে আসলাম, এখানে এসে বলবো আমি .1 এর মধ্যে যে এইচ কত দিয়েছি আমরা এখানে, H2, এই H2 কে আমরা কপি করলাম, কপি করে বললাম এটার কালার হবে আমাদের এটা। এটার ফন্ট সাইজ আমরা কত দেখেছিলাম, গুড। সাইডে আসলাম, এখানে সে রিলোড চলবে। এখানে আমাদের এটা কতটুকু নেমে আছে আমি সেটা একটু দেখি। আমি জাস্ট এখান থেকে এটাকে ধরে এই পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমার এখানে অলরেডি 30 পিক্সেলের মতো নামানো আছে। তাহলে আমি এটাকে মার্জিন টপ দিয়ে দিচ্ছি, মার্জিন টপ হয়তোবা 30 পিক্সেল। দেন আমি আমার সাইটে আসলাম, এখানে সে রিলোড চলবে। এরপরে আমাদের পরবর্তী যেই লেখাটা আছে সেটাকে আমাকে ধরতে হবে। তাহলে আমি এখানে বলবো .1 এর মধ্যে যে H4 আছে সেটাকে আমি ধরলাম। এখন এখানে কি আছে আমি চেক করব, এটার উপরে ক্লিক করলাম, আমাকে বলছে এটার কালার হচ্ছে আমাদের এটা, আর ফন্ট সাইজ 14 পিক্সেল। তো আমি এখানে কালার এটা দিয়ে দিব, সমস্যা নাই। তো লেখাটা কি আদৌ এটার মতো হয়েছে, চলবে, কিন্তু এটার যে ফন্ট আছে সেই ফন্টটা আমাকে ইউজ করতে হবে। এখানে আমরা যে ফন্টটা দেখেছিলাম, এই যে ফন্ট, এই ফন্টের নাম কি, এই ফন্টের নাম হচ্ছে আমাদের ওপেন সেন্স, এই ফন্টটা ইউজ করতে হবে। তো ফন্ট কীভাবে ইউজ করতে হয় আমি আপনাদেরকে দেখাইছি, সো এইভাবে ইউজ করবেন। এরপর এটা মার্জিন কতটুকু উপরে আছে আমি সেটা একটু দেখে নিচ্ছি। আমি জাস্ট এই বিটাকে ধরলাম, এই পর্যন্ত নিচে নামিয়ে দিব। তো এখানে 16 পিক্সেল দিলেই আমার হবে। তো আমি এখানে বললাম মার্জিন টপ, চলবে। এরপরে আমি আমার কোনটাকে ধরবো, .1 এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটাকে আমি একটু চেক করে নিচ্ছি এখান থেকে। এটার কালার হচ্ছে এটা, আর এটা ফন্ট সাইজ 12। আমি বললাম এটার কালার হচ্ছে আমাদের এটা, ফন্ট সাইজ আমরা দিব 12 পিক্সেল। এটার টেক্সট ডেকোরেশনও নাই, তাহলে আমি বলবো টেক্সট ডেকোরেশন। সেভ করলাম। তো সাইটে আসলাম, সেখানে রিলোড দেখতে পাচ্ছি যে আমার এখানে এই লেখাটার নিচে এটাও চলে আসছে। এখন এখানে মার্জিনটা আমার এইখানে যে মার্জিনটা দিয়েছি এটা আমার এখানেও লাগবে। তো সেভ করে নিই আমি।
চলবে। আচ্ছা যাই হোক, এখন দেখেন এখানে যে লেখাটা আছে এটা অনেকটাই চেকন, আর এই লেখাটা কি মোটা। সো কি করতে হবে, আচ্ছা দেখা যায় এতটুকু বিষয় বুঝছেন তো সবাই আশা করি। আচ্ছা এরপরে এটা দেখেন এই লেখাটা থেকে একটু এই পাশে আছে, তাহলে কতটুকু আছে আমি সেটাকে একটু মেপে নিব। আমি জাস্ট এই এলটাকে ধরে এই বরাবর টানবো, তাহলে আমাকে বলতেছে এখানে 30 পিক্সেল। ওকে, তো আমি এখানে 30 পিক্সেল দিয়ে দিব। কোথায় দিব, আমার কোনটা কোনটা লাগবে, H2 লাগবে, H4 লাগবে, অ্যাঙ্কর ট্যাগ লাগবে। আমি জাস্ট ধরে বললাম মার্জিন লেফট কত পিক্সেল, আমি আমার সাইটে এসে এখানে রিলোড। ঠিক আছে, এখন আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে দেখেন এই এলআইটা কিন্তু এখন কোনো আন্ডারলাইন নাই, কিন্তু যখন মাউস আনতেছেন তখন আন্ডারলাইন হচ্ছে। তো আমাকে এটাও চেঞ্জ করে দিতে হবে। আমি এখানে এসে জাস্ট বললাম .1 এর মধ্যে যে আছে তাকে যখন হোভার করা হবে তখন টেক্সট ডেকোরেশন হবে আন্ডারলাইন। এখন যদি আমি আমার সাইডে এসে রিলোড দেই, এখানে যদি মাউস টানেন দেখবেন এটা আন্ডারলাইন হয়, দেখা যায়। ক্লিয়ার, এটা হচ্ছে আমি এতটুকু করে দিলাম। বাকি অংশ এটা এটা আপনারা করবেন, এখানে এই অংশটা করবেন, এটা করবেন, এটা করবেন, ফুটারটা করবেন। ওকে, এখন একটা প্রশ্ন হতে পারবে সবই তো দেখালেন কিন্তু এই আইকনগুলো কিভাবে নেব। এই যে আইকন বা উপরে যখন আসবেন এখানেও দেখেন এই যে আইকন আছে, তা আমার এই হোমের পাশে কোনো আইকন আছে। তো আমি যদি আইকন দিতে চাই সেটাও দেওয়া যায়। এটার জন্য আমাদের একটা সাইটে যেতে হবে, সেটা হচ্ছে ফন্ট অসাম। আমরা ফন্ট অসামের একদম লেটেস্ট ভার্সন ইউজ করবো না, আমরা ইউজ করবো 4.7। 4.7 এর মধ্যে আমি প্রবেশ করলাম, ফন্ট অসাম 4.7 ভার্সন। এখান থেকে আমি যাব আইকনস। এখন আমার কি আইকন লাগবে, আমার এখানে দরকার অ্যারো নাকি। তো দেখেন অলরেডি এখানে অ্যারো চলে আসছে। ধরেন আমি এই অ্যারোটা নিব, জাস্ট আপনি এই আইটাকে কপি করে নেবেন, এটাকে জাস্ট কপি। এটাকে কোথায় দিব, আমাদের এই হোমের পাশে, এই যে হোম এখানে ইউজ করব। কন্ট্রোল এস, সেভ করলাম। সাইটে এসে রিলোড দিবেন, দেখবেন এটা আসে নাই, আসছে। আরেকটু কাজ করতে হবে। এখানে আমি এসে বললাম ফন্ট অসাম 4.7 সিডিএন। সিডিএন এর ফুল মিনিং কি বলেন? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এখান থেকে আমরা একটু কত ভার্সন ইউজ করছি, কত নম্বর ভার্সন। সো আমরা এখানে 4.7 সিলেক্ট করব। 4.7 এর সিডিএন আমাদের লাগবে 4.7। জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে এটা কোথায় দিব আমরা, আমাদের মাথায় হেডে। এরপর এখানে এসে রিলোড দেন, এখানে যে সুন্দর একটা আইকন চলে আসে, দেখা যায়। এখন এটা প্রশ্ন হচ্ছে আমার আইকনটা এখানে স্পেস দিয়েছিলাম তাই না, তো এটা কোথায় দিছি, পেজে। ও আচ্ছা, এই আইটাকে ধরি, কন্ট্রোল এক্স, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। এখন দেখা যাচ্ছে ক্লিয়ার। তো এভাবে করে আপনি যে কোনো আইকন নিতে পারেন। এখানে অনেক ধরনের নিচে আইকন আছে, যেমন ফেসবুক, টুইটার, ইয়াহু, এগুলো কিভাবে নেব। এটার জন্য সেম, জাস্ট এখানে লিখবেন ফেসবুক। না, একবার সিডিএন নিলেই হবে। আমি চাচ্ছি আমার এই অফিসিয়াল যে ফেসবুকটা সেটা আমার লাগবে। আমি জাস্ট এই আইটাকে কপি করব, কপি করে এটাকে কোথায় দেবো, আমার এই পেজের পাশে এখানে। সেভ করলাম, সাইটে এসে রিলোড, ফেসবুক চলে আসছে। এখন যদি আপনার গুগল, ইউটিউব, তারপর হচ্ছে আরও কিছু দরকার হয় সেগুলো আপনারা ইউজ করবেন। ক্লিয়ার। তো আশা করি আমি নেক্সট ক্লাসের আগে আমার প্রজেক্টটা পাবো, সবাই এটা রেডি করে আমাকে সাবমিট করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।